নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের ৫৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি এবং শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে জননী শারদামণির অসামান্য কতকগুলি স্মৃতিকথা সংকলিত রয়েছে, যেগুলি যেমন প্রাচীন তেমনি মায়ের জীবনীর আকর গ্রন্থরূপে বহুকাল ধরে পরিগণিত, সমাদৃত, গৃহীত ও বিখ্যাত। আমরা গত শনিবারে যে স্মৃতিকথাটি শুনেছিলাম তার পরেরটিতে আজকে প্রবেশ করব, কিন্তু তার আগে ৫২তম পর্বের একটি প্রসঙ্গকে আমরা একটু উল্লেখ করে নেব। সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে স্মরণ করব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রথমে ৫২তম পর্বের কথাটি। একজন বরিষ্ঠ ভক্ত দর্শক শ্রীযুক্ত প্রদীপ পাইন মহাশয় দৃষ্টি আকর্ষণ করেছেন একটি তথ্যের দিকে। সেটিকে আগে আমরা উল্লেখ করব, স্মরণ করব। ওই পর্বের মধ্যে ছিল, আমরা সেখানটিতেই আসছি, সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিকথা। সেটি সুরেন্দ্রবাবু লিখছেন যে তিনি জয়রামবাটিতে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিবাহের ৩-৪ দিন আগে। আর লিখছেন তিনি যে বিবাহ উপলক্ষে পাচক ব্রাহ্মণেরা রান্না করিতেছিল। দেবেন্দ্র ও আমি একটু দূরে দাঁড়াইয়া দেখিতেছিলাম। তাহা দেখিয়া মা উহাদের বলিলেন, এদের গলায় একটা পৈতা নেই, তাই ভাবছ এরা ছোট, আহা এদের তুল্য কি আছে? আমরা একরকম ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু প্রদীপবাবু যে দিকটিতে সঙ্গত কারণেই দৃষ্টি আকর্ষণ করেছেন সেটিকেই আমরা উল্লেখ করব আজকের পর্বে। সেটি হলো যে সুরেন্দ্রবাবু এবং দেবেন্দ্রবাবু দুজনেই অব্রাহ্মণ। সেই জন্যে ওই যে পাচক ব্রাহ্মণেরা রান্না করছিলেন তাদের মনের মধ্যে এটা উঠে থাকতেই পারে যে তাঁরা ব্রাহ্মণ, এরা অব্রাহ্মণ। সেই জায়গায় মা তাদেরকে বলছেন, এদের গলায় একটা পৈতা নেই, তাই ভাবছ এরা ছোট, আহা এদের তুল্য কি আছে? অর্থাৎ ওই জাতপাতের দ্বারাই শেষ কথা হয় না। এটি আমরা আমাদের মতো করে সেদিনকে বলেছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ তথ্যের আলোকে পুনরায় স্মরণ করছি যে জাতপাতের দ্বারা শেষ কথা উচ্চারিত হতে পারে না। মানুষের চরিত্র, তার ব্যবহার, তার সামাজিক আচরণ, তার অনেক কিছু নিয়ে সেই মানুষটাকে ভাবতে হয়। তো কয়েকজনের মধ্যে ব্যবহার, লোকব ব্যবহার, এই সমস্ত কিছু মিলিয়ে একজন মানুষ, সেইখানে মা এটি উল্লেখ করছেন সেই সময়, যে সময় জাতপাতের ব্যাপারটি খুব প্রবল ছিল, ভেদাভেদ এক এক সময় খুব দুঃখজনক ছিল। এটি প্রসঙ্গটিকে ভাব এবং তথ্যের আলোকে উপস্থাপন করবার জন্য প্রদীপবাবুর কাছে আমাদের কৃতজ্ঞতা ও নমস্কার। এইবারে আমরা ৫৫তম পর্বে আসব। ৫৫তম পর্বে যাকে পাচ্ছি তিনি নিজের নাম দেননি। অনেকেই দিয়েছেন যে নিজের নামটা ওই একটা শুধু উল্লেখ মাত্র করেছেন। ইনি লিখেছেন শ্রীমতী। স্মৃতিকথার মধ্যে তার একটি ডাক নাম পাওয়া যায়, কিন্তু পুরো নাম পাওয়ার সম্ভাবনা অন্তত ওই গ্রন্থ থেকে নেই। তিনি লিখছেন শ্রীমতী। ১৫ই পৌষ মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন ১৩২০ সাল। তার মানে এটি ইংলিশের ৩০শে ডিসেম্বর, 30th ডিসেম্বর 1913, ৩০শে ডিসেম্বর ১৯১৩ কথা। লেখিকা লিখছেন, মায়ের
এই ভক্ত মেয়ে তিনি লিখছেন, কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে, কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই, কাহাকে লইয়া যাই। মা যদি অধম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব, এইরূপ বসিয়া ভাবিতেছি। এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল, দিদি তোমায় মা ডাকছেন। এই কথা শুনিয়া আমার মনে হইল, অভীষ্ট সিদ্ধির বুঝি একটি পন্থা বাহির হইবে। কে যেন কানে কানে বলিয়া দিল, ওরে মা ডেকেছেন। আমি শীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম। তখন সকাল 7টা হইবে। গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছেন। আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন, এই তো বিনু এসেছে, মেয়ে আমার কি পাগল দেখো, অমনি ছুটে এসেছে। ললিত বলিল, দিদি আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন, যান তো আমি আজ নিয়ে যেতে পারি। তাহলে এইভাবে ঘটনা এগোচ্ছে যে মাকে দর্শন করবার জন্যে কয়েকদিন হলো এই ভক্ত মহিলার মন খুব ব্যাকুল হয়েছে, আর ভাবছেন যে মা যদি অধম সন্তানকে দয়া করে দর্শন দেন তবেই হবে। এই সময় দুজন এসে বলেছেন, দিদি তোমায় মা ডাকছেন। এটি শুনেই তার মনে হচ্ছে কিছু একটা জোটপাট হচ্ছে। কমলা ও বিমলা এসে বলেছেন, দিদি তোমায় মা ডাকছেন। এই যে মানুষগুলি, এদের সম্পর্কে বিশদ জানবার ওই যেটা আমরা বলছিলাম, এখন প্রায় উপায় নেই বললেই চলে। এই কথা শুনিয়ে আমার মনে হইল, অভীষ্ট সিদ্ধির বুঝি একটি পন্থা বাহির হইবে। কে যেন কানে কানে বলিয়া দিল, ওরে মা ডেকেছেন। মা মানে জননী শারদামণি ডেকেছেন, এইটাই তুই গিয়ে দেখবি, এরকমই ব্যাপার। আমি শীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম। তখন সকাল 7টা হইবে। গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছেন। আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন, এই তো বিনু এসেছে। তার মানে যিনি লিখছেন তার নাম বিনু, ডাক নামই ধরে নেওয়া যায়। মেয়ে আমার কি পাগল দেখো, অমনি ছুটে এসেছে। ললিত, ললিত কম বয়সী ছেলে। শ্রী শ্রী মায়ের জীবনীতে আরেকজন যে শ্রীযুক্ত ললিত আছেন, তিনি নন। ললিত বলিল, দিদি আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন, যান তো আমি আজ নিয়ে যেতে পারি। আমি, সে তোমার অনুগ্রহ। ললিতের মা বলিলেন, সে কি গো, ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে? আমি বলিলাম, তবে আর কি বলি বলুন, যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করব তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম। একজন রমণীত একজন ভদ্রমহিলা সেকালের, আমরা রয়েছি 1913 সালের প্রসঙ্গে, তো তিনি নিজের থেকে যাবেন কি করে, এটি একটি দিক। সেই জন্য বলেছেন, সে তোমার অনুগ্রহ। তার অনুগ্রহ কথাটা তো একটু মনে হচ্ছে একটু ভারী হয়ে গেল, যে সে তুমি নিয়ে গেলে যাবো বাবা, এরকম কিছু হতে পারতো, কিন্তু সে তোমার অনুগ্রহ। এটা আসলে হচ্ছে কি, ওইখান থেকে যে শ্রী শ্রী মা চেয়েছেন সেই জন্য হচ্ছে। আর এই ছেলে আমাকে নিয়ে যাবে, অনুগ্রহ করে নিয়ে যাবে, যে নিয়ে যাবে তার প্রতি তো ওইরকম একটা ভাব তৈরি হয়, সেখান থেকেই বলা। এরা কিন্তু শুধু মহিলা হিসেবে, ভদ্রমহিলা হিসেবে যে এরকম ভেবেছেন তা নয়, যে আমরা কি করেই বা যাব, তিনি ডাকলে ওই কি করেই বা যাব, সেইখান থেকে শুধু নয়, যাওয়ার হাজার একটা পন্থা থাকলে, বাড়ির বাইরে গাড়ি তৈরি হয়ে থাকলেও তিনি না ডাকলে যাওয়া যায় না, আমি আগেও যেতে পারিনি। এইটা মনে হয়, এদের লেখা পড়লে মনে হয় যে এদের মনে খুব গভীরভাবে অবস্থান করত। যেমন লোকে তীর্থক্ষেত্রে গেলে বলে তো, যে যখন যাচ্ছে তখন হয়তো লোকজনকে বলছে যে অমুক দিনের টিকিট কাটা আছে, এ আছে, ও আছে, এরকম সব বলছে। তার আগে হয়তো কিছু ডাক্তারি পরীক্ষা হলো, নানান রকম সব নিয়মকানুন থাকে তো এক এক জায়গায়, সেই সবগুলোও হলো। গিয়ে দেখা গেল হ্যাঁ ঠিক আছে, যেতে পারেন। তারপরে যখন যাচ্ছেন তখন বলছেন যে ও কি আনন্দ, কি আনন্দ ইত্যাদি। তারপরে এসে খুব হাসি খুশি অনেকজনের সঙ্গে হয়তো তিনি গেলেন সেই তীর্থস্থানে। গিয়ে সেই তীর্থস্থানে হয়তো দুর্গম তীর্থ, গিয়ে যখন উপস্থিত হলেন তীর্থ দেবতা বা দেবীর সামনে, ঝরঝর করে কেঁদে ফেললেন। এই কান্নাটা কি জন্য? লোকে বলে আনন্দাশ্রু। এই কান্নার একটা দিক থাকে যে তুমি না ডাকলে আমার হতো না। এটা তখন যেন তার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ তার শ্রীমূর্তি দর্শন করে ভেতরের মধ্যে থেকে একেবারে স্বাভাবিকভাবেই সেটি উৎসারিত হয়।
অপ্রতিরোধ্যভাবে উৎসারিত হয় যে উনি ডেকেছেন তাই এসছি, আর এসে হাজির হতে পেরেছি, ওনার দয়ায় উনি আমাকে ভালোবাসেন। কেঁদেই ফেললো, ঝরঝর করে কেঁদে ফেললো। এরকম কত শত সহস্র হয়েছে, হয় এবং হবে। সেইখানে মনে হয় শ্রী শ্রী মায়ের কাছে, তো মা তো বাগবাজারে উদ্বোধনে, সে আর কতই বা দূর, এ তো ওই যে যেখানে কিনা বেশি দূর নয়, গাড়ি করে গেলে আর কতক্ষণই বা সময় লাগে। সেই সেকালেও ভক্তরা ভেবেছেন, একালেও, যে ওই দূরত্বটা কোনো ঘটনাই নয়, কিন্তু তিনি ডাকলে তবে হবে। একটা কোনো তীর্থস্থান যদি আমরা ভাবি যেখানে ঠাকুর, মা রয়েছেন, স্বামীজি রয়েছেন, তাহলে তার আশেপাশের মানুষজন তারাই কি সব সময় যেতে পারছেন, না যাওয়ার ইচ্ছে হচ্ছে? এমনও হতে পারে ইচ্ছে হচ্ছে কিন্তু ভাবছেন যে কাছাকাছি তো, আজকে না গিয়ে কালকে যাব, করে আর 1 মাস যাওয়াই হলো না। তো এই যেটা হয়, এটা হচ্ছে একটা বাই চান্স যে 1 মাস যাওয়া হলো না, কিন্তু ভক্তদের মনে হয় খুব গভীরভাবে যে না, বাই চান্স নয়, কেউ কাছেই থাকুক দূরেই থাকুক, তিনি ডাকলে হয়। এটা আগে একরকম বুঝতাম, এখন একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে হাড়ে হাড়ে বুঝছি যে আমার ক্ষমতায় হয় না। সেইখান থেকেই এই ধরনের ভাষা, যে ললিতকে বলছেন লেখিকা যে সে তোমার অনুগ্রহ। স্বাভাবিকভাবে ললিতের মা মাতৃদেবী তিনি বিচলিত হচ্ছেন, বলছেন সে কি গো, ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে? আমি বলিলাম তবে আর কি বলি বলুন, যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করব তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম। তো এই সব মিলেমিশে এর মধ্যে ওটা থাকছে যে ওদের উপর নির্ভর করছে, আমি অনেক আগেই দেখতে যেতে পারতাম, তাহলে জানলি কেন? ওই আর কি, মা ডাকেননি বলে হয়নি, এখন ডেকেছেন আর এই ছেলে নিয়ে যাচ্ছে, সেই জন্য আই এম গ্রেটফুল টু হিম। এই আনন্দ সংবাদ, এবারে লিখছেন তিনি, এই আনন্দ সংবাদ সত্যি মাকে দেখিতে যাইব সহসা যেন বিশ্বাস করিতে পারিলাম না। তাই ললিতকে বলিলাম, ভাই সত্য বলো যাবে কি না, যদি যাও তো গাড়ি নিয়ে এসো। এই ভেতরে সন্দেহ সন্দেহ হচ্ছে, সংশয় হচ্ছে। এই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভাই মাকে তুমি দেখেছ? আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল, দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিলুম। আহা, মায়ের কি দয়া, অপূর্ব স্নেহ, দিদি তোমায় কি বলবো, মা আবার আমায় যেতে বলেছেন। ললিত গাড়ি আনিতে চলিয়া গেল, যাইবার সময় বলিয়া গেল, আমি গাড়ি আনতে যাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে থেকো। আমি, ললিতের মা ও তাহার ভগিনীগণ, ওই যে আগে যাদের কথা বলেছেন, শ্রী শ্রী মাকে দর্শন করিবার, আমি ললিতের মা ও তাহার ভগিনীগণ শ্রী শ্রী মাকে দর্শন করিবার জন্য যাত্রা করিলাম। আমার সঙ্গে পাঁচুও গেল। পাঁচু একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে একটু মজা আছে, সেটা হয়তো আজকের অনুষ্ঠানে আমরা শুনবো বা পরবর্তী দিনে। তাই এরা গিয়ে এরা রওনা হলেন। তো তার আগে বলছেন যে এই আনন্দ সংবাদ সত্যিই মাকে দেখিতে যাইব সহসা যেন বিশ্বাস করিতে পারিলাম না। ওই রকমই হচ্ছে যে এটা কি আমার জীবনে ঘটবে, অথচ বেশি দূরে মা নেই, এটা এটা ওই দৈবী ভাবের জন্য হচ্ছে। এবার লিখছেন, আমি, আচ্ছা, পারুল বলিল, দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন? এটা এই কথা হলো। এই পারুল যে কে আমরা বুঝতে পারছি না। এর আগে কমলা ও বিমলার কথা হয়েছে, তাদেরই কারোর ডাকনাম কিনা এগুলো বোঝা মুশকিল। ওই যে বলছিলাম আমরা, পরিচয় ইনি প্রায় দেনইনি, ইনি এবং অন্যান্য অনেকেই, অন্যদের পরিচয়ও নয়, নিজের পরিচয়ও নয়। কিন্তু প্রসঙ্গগুলি কি সুন্দর। পারুল বলিল, দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন? আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম। মা আছেন কি না তা তো ঠিক জানি না। প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম, হে ঠাকুর, আমায় নিরাশ করো না। এবারে উদ্বোধনের সামনে গাড়ি গিয়ে দাঁড়াবে। এই যে বলছেন যে আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম, মা আছেন কিনা তা তো ঠিক জানি না, প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। যে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাবেন, এখন তিনি সেখানে আছেন কি না এটা ভেবে প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। কি সুন্দর যে আশঙ্কা, যে যদি তিনি না থাকেন, এই আশঙ্কা, একটা চিন্তা হওয়া একরকম, সন্দেহ হওয়া একরকমের, একটা সংশয় হওয়া এক রকমের, আর শঙ্কা হওয়া আরেক রকমের। শঙ্কা কেন?
ওই যে মাকে পেলে আর শঙ্কা থাকে না, শঙ্কার অবসান হয়, এটা দার্শনিকভাবেও সত্য। আবার এই ভক্ত দিদির কথায় দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে আক্ষরিকভাবেও সত্য, যে প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানের দর্শন লাভের জন্য, ভগবানকে পাওয়ার জন্য যখন প্রাণ আটুবাটু করবে, এরকমভাবে তো তিনি বলছেন যে তীব্র ব্যাকুলতার স্বরূপ বোঝাচ্ছেন, যে যখন ওরকম হবে তখন জানবে যে তাকে পাওয়ার আর তোমার বেশি দেরি নেই। এই ভক্ত দিদির মনের অবস্থা তো আমরা জানি না, কিন্তু ভালো লাগছে এই শব্দটিকে পেয়ে, যে প্রাণ শঙ্কিত হইয়া উঠিল, যে তাকে পেলেই সব কিছু, আর না পেলেই আশঙ্কা। লোকে কখন আশঙ্কা করে? লোকে আশঙ্কা করে যখন অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপার আসে, তখন অনেক সাধারণত আশঙ্কা করে। তো মায়ের দর্শন না পেলে ভবিষ্যতের দিক থেকে অনিশ্চয়তা। কিসের অনিশ্চয়তা? মা কি বাড়ি গাড়ি, না ওইসব কিছুর কথা মা তো বলেন না, কিন্তু মা যা বলেন, মায়ের কথা ইনি যা শুনেছেন, ওই একটু আগেও বললেন যে বাচ্চা কম বয়সী ছেলে ললিত, তিনি বলেছেন, সেইখান থেকে ভেতর থেকে ওইটা হচ্ছে যে তার দর্শন চাই চাই, তার দর্শন চাই চাই, তার দর্শন পাবো না এরকম আশঙ্কা হচ্ছে। তারে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, অনেক উঁচু ভাবের কথা, কিন্তু ওই সাদৃশ্য কোথায় যেন একটা থেকে যাচ্ছে, যে মন তার সঙ্গে গিয়ে লিপ্ত হয়ে গেছে, আর তিনি বাগবাজারে নেই নাকি, এতে প্রাণের মধ্যে আশঙ্কা হচ্ছে। বেলা 10টার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে আসিয়া লাগিল। গাড়ি থামিতেই আমি দ্রুত নামিয়া গেলাম। সম্মুখে উদ্বোধন অফিস, মহারাজগণ কাজ করিতেছেন, সেদিকে আমার ভ্রুক্ষেপ নাই। আমার তখন জগৎ শূন্যময় বোধ হইতেছে। যদি এখনই শুনি মা এখানে নাই, তবে আমি কি করিব ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। সম্মুখে যাহাকে দেখিতেছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছি, মা আছেন? আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া চলিয়া যাইতেছেন, কেহ কোনো উত্তর দিতেছেন না। যে একজন ভদ্রমহিলা ওরকম ভাবে জিজ্ঞেস করছেন, কি উত্তর দেবো, আর তো মায়ের বাড়ির কাছে এসেই গেছে, তো যাবে তো, তাহলে আমাকে জিজ্ঞেস করছে কেন? তো একজন সাধু মানুষ, তিনি তার মতো নীরব থাকাটাই পছন্দ করেছেন, আর এর ভেতরে একবারে উথাল পাথাল হচ্ছে। আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া চলিয়া যাইতেছেন, কেহ কোনো উত্তর দিতেছেন না। ইতোমধ্যে ললিত গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল দেখিয়া আমিও উহার পিছনে খানিক দূর গিয়াছি। এমন সময় ললিত ফিরিয়া আসিয়া বলিল, মা আছেন। আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। ওই আবার ওই কথা আসছে, ওই ধরনের মনোভাব আসছে। আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল, আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। তাহলে ললিত কম বয়সী ছেলে তো, সে আগে আগে চলে গেছেন, তিনি গিয়ে দেখেছেন যে হ্যাঁ মা আছেন। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। সম্মুখের ঘর ডান দিকে রাখিয়া আমি বাঁ দিকের বারান্দা দিয়া চলিলাম। সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়াইয়া আছেন। 2-3টি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনি শ্রী শ্রী মা, যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি। আমি যে তখন কি করিয়াছি মনে নাই। আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন। আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম। তাহলে বলছেন যে উনি যখন গিয়ে উপস্থিত হয়েছেন তখনই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছেন, এবং আর্ধেকটা ঘোমটা দেওয়া মায়ের শ্রীমুখের উপর। 2-3টি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনি শ্রী শ্রী মা, যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি। তাহলে যে মন উন্মত্ত হয়ে ছুটে আসছে, এই কি সুন্দর! বিষয়ের রসে মন উন্মত্ত হয়ে যায়। আমাদের শাস্ত্রে এবং অন্যত্র কতভাবে এইসব কথা লেখা আছে। আর এখানে মায়ের দর্শনের জন্য তিনি উন্মত্ত হয়েছেন, এটি তিনি স্বয়ং বলছেন এই ভক্ত দিদি। এই যে মায়ের দর্শনের জন্য উন্মত্ত হয়ে যাওয়া,
কত চমৎকার! মানে জগৎ যেন তার কাছে ভুল হয়ে যাচ্ছে, আর অন্য কোনো দিকে চিন্তা নেই, শুধু মাকে দর্শন, এবং দর্শন না পেলে কি হবে এই আশঙ্কা, সব মিলিয়ে উন্মত্ত অবস্থা। তা বললেন যে দেখিয়া আমি বুঝিলাম ইনি শ্রী শ্রী মা, যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি। আমি যে তখন কি করিয়াছি মনে নাই। আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন। আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করিলেন, কোথা হতে এসেছ, কেন এসেছ? আমি, কেন এসেছি তা জানি না মা, মা আপনি এনেছেন তাই এসেছি। কি সুন্দর! এইরকম হচ্ছে, মা বলছেন কোথা হতে এসেছো, কেন এসেছো? তখন ভক্ত দিদি বলছেন যে কেন এসেছি তা জানি না মা, মা আপনি এনেছেন তাই এসেছি। কি সুন্দর যে কেন এসেছি জানি না। আমরা ঘুরে ফিরে শ্রীরামকৃষ্ণের উক্তিকে স্মরণ করছি। তিনি ধর্মের এবং ভক্তির উচ্চ ভাবের প্রসঙ্গে এগুলি বলেছেন, কিন্তু সেই সঙ্গে বলেছেন তো যে ধীরে ধীরে মানুষের মধ্যে এই ধরনের ভাব আসে। তিনি কি বলেছেন? অহৈতুকী ভক্তির কথা, যে কোনো হেতু নেই, যে কেন ভালোবাসছে তার কোনো হেতু নেই। তাহলে ভালোবাসা কি সবসময় হেতু ছাড়া হয়? হেতু নিয়ে হয় প্রথম প্রথম, তারপরে হচ্ছে যে যেখানে কোনো হেতু থাকে না, অহৈতুকী ভালোবাসা। শ্রীমদ্ ভগবত গীতায় এই ভাব রয়েছে। পরবর্তীকালে অন্যান্য ভক্তি শাস্ত্রে বিভিন্নভাবে ঘুরে ফিরে এসেছে। আর শ্রীরামকৃষ্ণ তার নিজের মতো করে যেটি বলছেন, তাতে ওই পূর্ব ভাবগুলি তো রক্ষিত হচ্ছেই, তার সঙ্গে এক অপূর্ব মাধুর্যপূর্ণ সংযোজনও ঘটে চলেছে এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে দিয়ে আমরা সেটি পাচ্ছি। যেখানে দেখছি যে ওই ভক্ত মহিলা কিরকম হলো, যে তিনি বললেন যে কেন এসেছি কেন এসেছি তা জানি না মা। তাহলে এই যে মায়ের কাছে যখন কেউ আসছেন এবং বলছেন যে আমি কেন এসেছি জানি না, এইটাতে তিনি খুশি হবেন কি হবেন না? উত্তর দেওয়ার আলাদা করে হয়তো অপেক্ষা রাখে না। তবু ভাবি যে ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি বলেন যে কেন যে এসেছি জানি না, তাহলে সেটা হাস্যকর হয়ে যাবে। অন্য যে কোনো কেউ, শিক্ষকের কাছে যদি গিয়ে কেউ গেছেন, হ্যাঁ তুমি কি চাও, না কেন এসেছি জানি না, তাহলে আবার হয় নাকি? মায়ের কাছে বোধ হয় মা সবচেয়ে খুশি এই উত্তরে, যে কেন এসেছি জানি না। তার মানে কিছু প্রাপ্তির জন্য আসিনি, কিছু আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে পুড়ে নিয়ে আসিনি। আমি সত্যি বলছি মা, আমি কবুল করছি, আমি ভেতর থেকে বলছি কেন এসেছি জানি না, মা আপনি এনেছেন তাই এসেছি। এই কি সুন্দর কথা! যে ওই যে ললিত গাড়ি করে নিয়ে এলেও সেই বাচ্চা কম বয়সী ছেলে সবই হলো, কিন্তু বলছেন যেটি আমরা আগে স্মরণ করছিলাম, যে মা আপনি এনেছেন তাই এসেছি। কি অপূর্ব! এটাতে নিশ্চয়ই মা খুশি হচ্ছেন, ঠাকুর খুশি হচ্ছেন, দেবদেবীরা খুশি হচ্ছেন যে এই মেয়ে, তার যাই বয়স হোক, তার যাই সাংসারিক অবস্থান যেমনই হোক না কেন, এই দুটো কথা কি সুন্দর বলল গো। একটা বলল যে কেন এসেছি তা জানি না মা, আরেকটা বলল মা আপনি এনেছেন তাই এসেছি। আমরা ভাবছি এটি কোন সময়ের কথা, আগেও উল্লেখ করেছি 1913 সালের কথা। 2022-এ যদি কেউ বলেন যে মা শারদা ডেকেছেন তাই জয়রামবাটিতে গিয়ে হাজির হতে পেরেছি, সেটা তো খুবই মানুষের পক্ষে গ্রহণযোগ্য হবে, যে হ্যাঁ মনের মতো কথাই তো বলেছেন, ইনি তো ঠিকই বলেছেন। কিন্তু 1913-তে যদি আমরা ভাবি, তখন আজকে জয়রামবাটিতে যে মা, সেই মা তো সশরীরে রয়েছেন। এখন সশরীরে কেউ থাকলে মানুষের অতটা ভক্তি বিশ্বাস অনেক সময় হয় না, যতটা মূর্তিতে হয়, পটে হয়, ক্যালেন্ডারে হয়, যে উনি দেবী, তাহলে এই তার বিরাট ঐশ্বর্য। আর চোখের সামনে দেখতে পাচ্ছেন তো একজনকে, একটা রক্ত মাংসের শরীর। মায়ের সঙ্গে যখন কারোর পরিচয় হচ্ছে, মায়ের ওখানে আনাগোনা হচ্ছে, দেখছে যে তিনি দেখছেন মা বাড়ির নানান রকমের কাজকর্ম নিয়ে রয়েছেন, শাকসবজি কোটা, এটা ওটা সব রয়েছে, এর ফ্রক সেলাই করে দিচ্ছেন, তার ওই কাজ করছেন, তাকে স্কুলে পাঠাচ্ছেন। সেই তাকে যদি কেউ বলেন, ইনি এই দর্শনের সময় বললেন, কিন্তু এরকম কথা তো আরও আমরা পাচ্ছি, যে আপনি টেনেছেন বলেই এসেছি, তাহলে যিনি বলছেন তিনিও আমাদের প্রণম্য। যে ইনি মূর্তিতে, মন্দিরে আলাদাভাবে দেখে সেই ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হয়ে বলছেন তা নয়, সেই ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হয়ে যিনি বলেন তিনিও উচ্চ অবস্থার মানুষ, কিন্তু ইনি একেবারে সশরীরে দেখছেন, তখন তো অতটা হয় না। তখন সাধারণত মানুষের কি মনে হয়,
মনে হয় যে ইনি খুব ধার্মিক পুরুষ বা মহিলা। শ্রী শ্রী মা তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, একজন ধর্মপ্রাণ মহিলা, উচ্চকোটির সাধিকা। এগুলো হলে কখনো এই উক্তি হয় না যে আপনি এনেছেন তাই এসেছি। তার মানে মায়ের দেবী ভাব, সেইটার কিছু না কিছু আভাস এই ভক্ত দিদি পাচ্ছেন এবং সেইখান থেকে এই কথাগুলি বলছেন। ধন্য তিনি। এমন সময় ললিতের মা প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। খানিক দাঁড়াইয়া বলিলেন, ইনি কি শ্রী শ্রী মা? আমি, হ্যাঁ। তখন সকলেই তাকে প্রণাম করিলেন। কি সুন্দর যে ইনি, এই ভক্ত দিদি, তিনি আগে গিয়ে মাকে দর্শন করেছেন, নিশ্চিত হয়েছেন যে ইনি শ্রী শ্রী মা। তারপর অন্যরা এসেছেন আর ইনি তখন বলছেন হ্যাঁ, মানে নিজের মাকে দেখে তার উপরে পূর্ণ অধিকার এসেছে যে ইয়েস, I am announcing that this is your mother, our mother, everyone's mother. তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন। এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজার ঘরে উপস্থিত হইলেন। আমরাও তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম। তাহলে মা ঠাকুরের পুজোর ঘরে উপস্থিত হয়েছেন এবং এরাও গিয়ে তার সঙ্গে ঠাকুরকে প্রণাম করছেন। কি সুন্দর এই দৃশ্য যে শ্রী শ্রী মা যাচ্ছেন ঠাকুরের ঘরে এবং সেখানে তারা গিয়ে ঠাকুর প্রণাম করছেন মায়ের সঙ্গে। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে এইরকম মণিমাণিক্য ছড়ানো ছিটানো রয়েছে যে শ্রী শ্রী মা, তার সম্বন্ধে বলা হয় যে ঠাকুরের প্রধান শিষ্যা তিনি। ঠাকুর তাকে সমস্ত শিখিয়েছেন। প্রায় 19 বছরের বয়সের ব্যবধান ছিল তো সমস্ত শিখিয়েছেন সেই কন্যাকে, যিনি কিনা তাঁরই ইঙ্গিত মতো জয়রামবাটির বাণুজ্যে পরিবার থেকে চাটুর্যে পরিবারে আনিত। তো তাকে সবকিছু তিনি শিখিয়েছেন। আর ওই ঘরের কাজ, সংসারের কাজ সে মেয়ে কি জানে? তা তাকে মাকে যখন পরবর্তীকালে সঙ্গিনীরা বলেছেন যে বিয়ের কথা বলো, তখন মা বলছেন সেই মনে নেই, খেজুরের সময় বিয়ে হয়েছিল। তাহলে সেই মেয়েকে বা আমাদের মাকে ঠাকুর সমস্ত হাতে করে শিখিয়েছেন। এইটি যেমন সত্য, তেমনি আবার সেই প্রায় 19 বছরের ছোট যে মেয়ে, তার সম্বন্ধে ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। ঠাকুর শ্রী শ্রী মা সম্পর্কে খুব অল্প কথা বলেছেন, তার মধ্যে এই কথাটি বলছেন ও আমার শক্তি। তার মানে এই বয়সের ব্যবধান কোনো ঘটনাই নয়। ওটা বাইরের দিক থেকে, ক্যালেন্ডারের হিসেবে, শারীরিক দিক থেকে, দেহের বয়সের হিসাবে, কিন্তু আসলে একটি গূঢ় আধ্যাত্মিক ব্যাপার আছে। ওই যাকে বললেন যে জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে আছে, সেই তিনি নাকিটা বলছিও আবার উইথড্র করছি, সেই তিনি ঠাকুরের শক্তি, তিনি যে সে নন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে রয়েছি সেখানে দেখছি সেই জয়রামবাটির মেয়ে, আমাদের মা শ্রীরামকৃষ্ণের শক্তি, তিনি গিয়ে কীরকম অনাড়ম্বরভাবে ঠাকুরের পুজো করছেন। আর এই যারা গেছেন তারা গিয়ে তিনি ঠাকুরের পুজোর ঘরে উপস্থিত হলেন এবং এরা গিয়ে ঠাকুর প্রণাম করলেন। তাহলে মা যে গিয়ে ঠাকুরের পুজোর ঘরে উপস্থিত হচ্ছেন, এটি কি একটা অদ্ভুত পুনর্মিলন। মা ঠাকুরের সঙ্গে অভিন্ন, অভেদাত্মা বলা হয়, কিন্তু তবু যারা গেছেন তাদেরকে নিয়ে যখন মা ঠাকুর ঘরে গেলেন এবং পুজোর ঘরে গেলেন এবং এরাও গিয়ে ঠাকুর প্রণাম করলেন, তখন মনে হচ্ছে যে মায়ের সঙ্গে ঠাকুরের মিলন। ঠাকুর অন্যের দৃষ্টিতে তখন পটে রয়েছেন আর মায়ের হৃদয় পটে চিরকাল। সেই দুজনের পুনর্মিলন হচ্ছে ওই দিন, ওই সময় যখন এদেরকে নিয়ে মা যাচ্ছেন। এই সব ঘটনার সাক্ষী যারা থেকেছেন তারা যেমন বিরাট সুকৃতির অধিকারী এবং ধন্য, তেমনি তাদের মাধ্যমে এই যে রচনা আমরা পড়ছি, এই যে স্মৃতিকথা আমরা পড়ছি, তাতেও মনে হচ্ছে যে মায়ের আশীর্বাদ কৃপার জন্যই এটা সম্ভব। তিনি বলতে পারলেন যে আপনি টেনেছেন তাই এসেছি, আপনি এনেছেন তাই এসেছি, আর আমরা বলতে পারবো না? তিনি এনেছেন বলেই আমরা মায়ের এইসব স্মৃতিকথার পদপ্রান্তে এসে উপনীত হতে পেরেছি এবং শুনছি মায়ের এবং ঠাকুরের কি সুন্দর মিষ্টি পুনর্মিলনের প্রসঙ্গ।
মা সম্মুখের তক্তপোষের উপর বসিয়া আমাদের বলিলেন, বসো মা, বসো। আমরা তাহার পদতলে বসিলাম। ললিতের মা সংসারী লোক। মা তাহার সহিত সংসারীর ন্যায় কথাবার্তা বলিতে লাগিলেন। ললিতের মা বলিলেন, মা, ঠাকুরের কথা আমাদের কিছু বলুন, আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা, আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা মা, ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। এরকম বললেন। তো এই যে ললিতের মা যখন বলছেন, যে মা যখন ওর সঙ্গে কথা বলছেন, তখন ললিতের মা বললেন যে ঠাকুরের কথা আমাদের কিছু বলুন, আমরা সংসারী, বলেন আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা সেটা দিতে চাইছেন না। কেন চাইছেন না? দুটো কারণ। একটি হচ্ছে যে আমাদের উপদেশ দিন আর মার সঙ্গে সঙ্গে উপদেশ দেবেন, এটা মার তো ধাতের মধ্যেই নেই। এই যে বললেন না যে যখন গেছেন তখন দেখেছেন যে অর্ধ অবগুণ্ঠনবতী মা রয়েছেন, অর্ধেকটা ঘোমটা দেওয়া। তো মা তো ওই চির লজ্জা পটাবৃতা বলা হয়েছে মাকে স্তোত্রের মধ্যে। তো এই মা তো সেইরকম ভাবে থাকেন। ফলে আমি উপদেশ দেবো এইরকম ভাবে মা কখনো বলেন নাকি, যে বা উপদেশ দেন নাকি? আরেকটি হচ্ছে, এদের উপদেশ দেওয়া মানে তো শুধু কিছু কথা বলে দেওয়া নয়, মানুষের কল্যাণ সাধন। তো সেই কল্যাণ সাধন যে কিভাবে করছেন আমরা তো জানি না। তাই উপদেশ দিন, তার উত্তরে জবাব হয়তো দিলেন না, কিন্তু তার মানে কি এখানেই প্রসঙ্গ শেষ হয়ে গেল নাকি? আর মা কি বললেন? আমি কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি। তা মা, এর সঙ্গে কি করে আমরা মেলাবো যে মাই হচ্ছেন ঠাকুরের শক্তি? এই আর কি, অবগুণ্ঠনের প্রতি যে লীলা, তার যে লীলা, তারই আমরা সাক্ষী থাকছি, সেই প্রসঙ্গই আমরা স্মরণ করছি যে ঠাকুরের শক্তি। কিন্তু তিনি বলছেন, আমি তো জানি না মা, ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। এইটিতে আবার কথামৃতের উপরেও নতুন আলো এসে পড়ছে, মায়ের আলো এসে পড়ছে, মায়ের শ্রীহস্তের স্পর্শ এসে পড়ছে, যে ওর মধ্যে ঠাকুরের কথাই আছে। ঠাকুরের কথা তো আছে বটেই, কিন্তু তাহলেও যদি একজন মানুষের সম্পর্কে 100টা জীবনী লেখা হয়, কিন্তু যিনি কিনা সেই মানুষকে দেখেছেন, তিনি হয়তো বললেন ওই জীবনীটা পড়ো, ওখানে ওর কথা আছে। তার মানে হচ্ছে যে ওখানে যেরকম আছে খুব ঠিক ঠিক, ওখানে পড়লে তোমার কল্যাণ হবে, আমি ওটি পছন্দ করি, এইসব তো রইল। তো সেইখানে মা বলছেন যে ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। তো এই এক একজনের জন্য এক এক রকম, একে কথামৃতের কথা বিশেষভাবে বলছেন, কিন্তু তার মানে এটি বোঝা যাচ্ছে যে মায়ের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের একটি বিশ্বস্ত দলিল হচ্ছে কথামৃত, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই প্রসঙ্গ হলো। তাই এরকম ভাবে মা বললেন। এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। এই ভক্ত দিদি লিখছেন, নিচে গাড়ি ভাড়া মিটাইয়া ললিত উপরে আসিয়াই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল এবং নিতান্ত আর্তস্বরে দর্শকবৃন্দকে আকুলিত করিয়া অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল, মা দয়াময়ী গো, দয়া করুন। মা গো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা। আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এই বলিয়া কাঁদিতে লাগিল। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে বলিলেন, অমন করো না বাবা, ওঠো। এই প্রসঙ্গে আমরা আসব। ভক্ত দিদি লিখছেন এরপরেই, ললিত 15-16 বৎসরের বালক মাত্র। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশোন্মুখ। দিব্য শ্যামবর্ণ সুগঠন চেহারা, ভিতরে ভাগবত ভক্তিরূপ সুধাস্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ, বাহিরেও সেই অনুরাগ প্রতিভাত হইতেছে। আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না, বলুন আমায় নিয়েছেন। বলিয়া ললিত আবার কাঁদিতে লাগিল। এইসব ঘটনা ঘটছে। আমরা সেটির মধ্যে এক্ষুনি আসব। এই যে ললিতের মা,
তিনি একরকমভাবে কথা বলেছেন, কিন্তু ললিত গাড়ি ভাড়া মিটিয়ে তিনি দেরিতে এসছেন। আর ওই যে বললেন 15-16 বছরের ছেলে, তো গাড়ি ভাড়া মিটিয়ে দেরিতে এসছেন। তো এইবারে কি হলো যে তিনি এসে মায়ের শ্রীচরণে মাথা রেখে সাষ্টাঙ্গে লুটিয়ে নিতান্ত আর্তস্বরে দর্শক বৃন্দকে আকুলিত করিয়া, মানে যারা শুনছেন তাদেরও ভেতরটা কেমন যেন হচ্ছে। এই সব কথাগুলো অনেক সময় লোকে এমনি বলে, একটা ক্যাজুয়াল ভঙ্গিতে বলে হয়তো, কিন্তু এখানে ইনি এমনভাবে বলেছেন না যে অন্যরাও আকুল হয়ে গেছেন। এমনকি এই যে ভক্ত দিদি যিনি স্মৃতিকথা লিখেছেন তিনিও এই রকম ঘটনার জন্য, এই দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না, সেটা বোঝাই যাচ্ছে। তো নিতান্ত আর্তস্বরে দর্শকবৃন্দকে আকুলিত করিয়া অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল, মা দয়াময়ী গো, দয়া করুন। এই যে মায়ের কাছে দয়া প্রার্থনা করছে একটি 15-16 বছরের ছেলে, কি তার বক্তব্য, কি চায়? মাগো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা, আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এমনিতে বোঝা যাচ্ছে, যতটুকুনি বর্ণনা আমরা পাচ্ছি, যে ললিত 15-16 বছরের ছেলে, তার তো এমনিতে কোনো অসুবিধা নেই সাংসারিক দিক থেকে, কিন্তু তাও সে এই কথা বলছে। এই যে মায়ের পায়ে স্থান, মাও কিন্তু তাকে, তার এই যে আবেগ, তার এই আরতি, তার এই প্রার্থনা, মা সেটিকে সরিয়ে রাখছেন না। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে বলিলেন, অমন করো না বাবা, ওঠো। তার মানেই তো ওখানে প্রচ্ছন্ন সম্মতি, আশীর্বাদের সূচনা এইসব রয়ে গেল, বা আশীর্বাদ বর্ষিত হলো। এই যে বলছেন, এর মানেটা কি? যে এই মাগো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা। ওই যে যখন কেউ বোঝেন, সে 15 বছরেই হোক আর 51 বছরেই হোক, 15 বা 51 যাই হোক না কেন, বা তার থেকে কম বেশি যাই হোক না কেন, যখন মানুষ বুঝছে যে এই সংসার মানে দুঃখের মধ্যে নিষ্পেষণের একটা জায়গা, তখনই তার ওটা মনে হচ্ছে যে এই সংসার এর যে সাগর, সংসারের যে অগ্নিকুণ্ড, সেইখান থেকে পরিত্রাণ পেতে হবে। এবং সেই পরিত্রাণ যিনি দিতে পারেন, পরিত্রাণ করাতে পারেন, তিনি মা, তাঁরই শ্রীচরণে আশ্রয় নেওয়া। এর মানে কিন্তু শারীরিক রোগ মুক্তি ইত্যাদি এসব কিছু নয়। তাহলে তো চাইতেই পারতেন যে যেন শরীর সুস্থ থাকে একেবারে, ওরকম নয়। কিন্তু একটা জন্ম, তারপর আরেকটা জন্ম, তারপর আরেকটা জন্ম, এই জন্ম থেকে জন্মান্তরে, হিন্দুরা তো সেইভাবেই ভেবেছেন, সনাতন শাস্ত্রে কতবার এইসব উল্লেখ আছে। জন্ম থেকে জন্মান্তরে মানুষ যখন গমনাগমন করছে, যাচ্ছে আসছে, তখন সে বস্তুতপক্ষে দুঃখের মধ্যে নিপতিত হচ্ছে পুনঃ পুনঃ। সেইখান থেকে সে মুক্তি যখন চাইছে, সেটাকেই ধর্ম ভাবনা বলা হয়েছে। এবং মুক্তি চাইছে মানে শ্রী ভগবান বা শ্রী ভগবতীর অভয় চরণে চির আশ্রয় লাভ করতে চাইছে, সেইটা হচ্ছে। এবং সেটা যখন আভাস পাচ্ছে, কিন্তু পূর্ণরূপে অনুভবে আসছে না, পূর্ণরূপে রূপায়িত হচ্ছে না, তখনই তার ভেতরে বিষম ব্যাকুলতা উপস্থিত হচ্ছে। ললিত বলছে, মাগো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা। আমরা পুনরায় বিস্মিত, আনন্দিত, হর্ষিত হচ্ছি যে আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন। এটা একটা 15-16 বছরের ছেলে বলছে, এবং যেখানে মা সশরীরে রয়েছেন, মনুষ্য শরীরে রয়েছেন। আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। পায়ে স্থান দিতে হবে মানেটা কি? তো কি মায়ের বাড়িতে থেকে যাবে নাকি মায়ের পায়ের কাছে? তা নয়। মায়ের চরণে স্থান দেওয়া মানে যে মনটা যেন আপনার চরণেই থাকে, মন যেন বিক্ষিপ্ত না হয়। তো একজন সাধুও, তিনিও কি মায়ের পায়ের কাছে সারাক্ষণ বসে আছেন নাকি? তাহলে এই কথাগুলির অর্থ কি? অর্থ হচ্ছে যে মন যেন ওখানেই থাকে, আপনার শ্রীচরণ ছাড়া মনকে যেন আপনি করবেন না দয়া করে, মন যেন আপনার শ্রীচরণ থেকে বিচ্যুত না হয়, বিক্ষিপ্ত না হয়। তো এই বলিয়া কাঁদিতে লাগিল। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। এখন যখন কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, কেউ হয়তো অনেক রিকোয়েস্ট করছেন, তিনি স্থিরভাবে রয়েছেন, দাঁড়িয়ে থাকতে পারেন, বসে থাকতে পারেন। ধরা যাক একজন দাঁড়িয়ে আছেন, আরেকজন এসে একটা কোনো ব্যাপার নিয়ে খুব অ্যাপিল করছে তার কাছে। একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন, তার অনেক ক্ষমতা, বিশেষ পদাধিকারী, মানুষটি ভালো, কিন্তু একজন এসে অনেক করে বলছে, অনেক ফর্ম টর্ম দেখাচ্ছে যে এটা একটু করে দিন, কিন্তু তিনি যে দাঁড়িয়ে রয়েছেন, স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন, হলো। এখানে বলছেন যে মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। তার মানে কি?
তার মানে হচ্ছে যে ললিত যখন ওরকম কান্নাকাটি করছে তখন মাকে দেখে স্থির মনে হচ্ছে, নিশ্চল মনে হচ্ছে, অবশ্যই আবার প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। তো ওই যে এটি মায়ের বৃদ্ধ বয়সের ঘটনা, তা প্রতিমার ন্যায় যে দাঁড়াইয়া আছেন তার মানে কি, যে ভেতর থেকে ওই দেবী ভাব সেটি বিচ্ছুরিত হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে পায়ের কাছে ওই ছেলে কীরকম কান্নাকাটি করছে শুনলে ভেতরটা কেমন করে উঠছে। ওই দেখো মা, মা স্থির নিশ্চল প্রতিমার মতো দাঁড়িয়ে আছেন। এই যে সাদা কাপড়, হয়তো একটুখানি রঙিন পাড় দেওয়া, মায়ের গায়ের রং ফর্সা নয়, কান্তি একরকম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, পাছে লোকের অকল্যাণ হয় তাই রূপ ঢেকে এসেছে। তো সেই মা প্রৌঢ় বা বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে আছেন, আর এই ভক্ত দিদির মনে হচ্ছে প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। বি কেয়ারফুল, এমনি সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকার মতো নয়, তিনি দাঁড়িয়ে আছেন প্রতিমার ন্যায়। এমনিতে প্রতিমা যখন হয় তখন তো তার অন্য রকমের সব চোখ আঁকা হয়, এটা ওটা। প্রতিমার কীরকমভাবে মূর্তি নির্মিত হবে তার সব নানান রীতি আছে, তো সেই রীতির মধ্যে থেকে করতে হবে। প্রতিমার গাত্র বর্ণ এক এক রকম হতে পারে, কিন্তু একটা রীতির মধ্যে থেকে করতে হবে। লোকে দেখলেই বলবে যে ও দেবী মূর্তি দারুণ করেছে। ওই একটা গ্রামার মানুষ বোঝে, যে একটা ব্যাকরণের মধ্যে দিয়ে আসে। শ্রী শ্রী মায়ের অবয়বের সঙ্গে তো কিচ্ছু মিলবে না এমনিতে, কিন্তু মনে হচ্ছে প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। তার মানে ভেতর থেকে ওই ভাব উদ্গত হচ্ছে যে ইনি সাধারণ মানবী নন। আমরা যে সময় শুনছি এই অনুষ্ঠান, তার কিছু দিন পরেই স্বামী যোগানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি। যোগানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরে যখন শ্রী শ্রী মাকে একদিন দর্শন করলেন নহবতে, সেই রাত্রে যেদিনকে ঠাকুর সম্পর্কে ভাবছিলেন তিনি কোথায় গেলেন, ঠাকুর এসে বললেন যে দেখ, সাধুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি। সেই রাত্রেই নহবতে দৃষ্টি পড়ল যোগীন মহারাজের, সম্ভবত নহবতের দোতলায়। দেখলেন যে মা চন্দ্রালোকে সমাধিস্থা। দেখেই যোগীন মহারাজের মনে হলো যে ইনি সাধারণ মানবী নন। সে একটা অপূর্ব অভিজ্ঞতা, যে একজন ধ্যান করতেই পারেন, একজন মহিলাও ধ্যান করতেই পারেন, চন্দ্রালোকে ধ্যান করছেন, সমাধিস্থা, সেও হলো। কিন্তু এ কি আর জগতে কখনো হয়নি নাকি? কিন্তু যোগীন মহারাজের সেই দিনই বা সেই রাত্রেই দেখে মনে হলো ইনি সাধারণ মানবী নন। আর এখানে আমরা দেখছি আরেকজনকে। তাহলে কোথায় যোগীন মহারাজ আর কোথায় ইনি, সে তো আলাদা প্রসঙ্গ, কিন্তু উচ্চারণের মধ্যে, ভাবের মধ্যে কীরকম সাদৃশ্য রয়েছে দেখলে আমরা অবাক হয়ে যাই। ললিত পায়ের কাছে ওরকমভাবে কান্নাকাটি করছে, আর মায়ের দিকে তাকিয়ে ইনি লিখছেন বা বলছেন যে মা, মানে স্মৃতিচারণ করছেন, মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে বলিলেন, অমন করো না বাবা, ওঠো। ললিতের প্রসঙ্গ আমরা শুনলাম, যে ললিতের বর্ণনা দিয়েছেন। তা তিনি কি বলছেন, আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না, বলুন আমায় নিয়েছেন। এই ঘটনা ঘটল। তা এরকমভাবে ললিত ব্যস্ত হচ্ছেন এবং পায়ের কাছে ওরকম বসে আকুলি বিকুলি করছেন। তো তখন একটা ঘটনা ঘটে গেল সামান্য, কিন্তু ললিত খুব বিচলিত হয়ে গেলেন। কীরকম? এমন সময় সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকিয়া যাওয়ায় সে অপ্রস্তুত হইয়া উঠিয়া বসিল এবং বলিতে লাগিল, আমি এ কি করলুম? কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল, ছি ছি, আমি এ কি করেছি? ইহা বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল। সেই সময় ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বাঁধিয়া এক গৌরবর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন। ইনি শ্রীযুক্তা গোলাপ মা, পরে এর পরিচয় আছে। তিনি বলিলেন, বাবা তুমি মনে দুঃখ করো না, পা লেগেছে তা আর কি করবে? পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এ সৃষ্টির ভিতরে পা দুটোও যে আছে, পা শরীরেরই একটা অংশ। আমরা তাহার দিকে তাকিয়া দেখিলাম, তাহার সৌম্য মুখমণ্ডল ও সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগিল। ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল এবং প্রকৃতিস্থ হইয়া মাকে প্রণাম করিয়া বলিল, মা আমায় আশীর্বাদ করুন। ঠাকুর তোমায় আশীর্বাদ করিবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তারপর ললিত নিচে চলিয়া গেল।
এরপরে আরও ঘটনা এগোবে, শ্রী শ্রী মায়ের কৃপায় সেগুলি আমরা শুনব আগামী পর্বে, অর্থাৎ আগামী শনিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয়। এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা। এখানে আমরা শুনছিলাম কি, যে তিনি বললেন যে গোলাপ মা কি সুন্দর করে সমন্বয় করে দিলেন, সমাধান করে দিলেন যে তুমি দুঃখ করো না, পা লেগেছে তা আর কি করবে, পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এই সৃষ্টির ভিতরে পা দুটোও যে আছে, পা শরীরেরই একটা অংশ, অর্থাৎ সেই ভগবান ভগবতী তুমি যেভাবেই ভাবো না কেন তারই তো সৃষ্টি, তা পা লেগেছে বলে ওরকম করছো কেন? তাহলে এমনিতে যে পা লেগে যাওয়াটাকে অশুদ্ধ লোকে বলে যে এই যে পা লেগে গেল, এটা কেন বলা হয়? এটার কারণটা হচ্ছে যে একটা কোনো নিয়মের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, যে এইটা কাজটা যেমন করছো পা লেগে যাবে না, ওইখানটা এই হবে না, ওখানটা তাই হবে না। এটার মানে হচ্ছে যে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, যেটা কীরকম ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খলভাবে যদি একটা কাজ করে কেউ, কাজটা তো সুচারু হয় না। তা সেই জন্য ওইগুলো, এই বাঁধনগুলো দেওয়া আছে যে এটা এইখানে করবে, এটা ডান হাত দিয়ে করতে হবে, ওটা বাঁ হাত দিয়ে করতে হবে, এটা এই ওটা ওই। এর মধ্যে অনেকাংশে আছে যে ওই শারীরিক ডিসিপ্লিনটা মনকেও ডিসিপ্লিন করে, সেই জন্য ওইগুলো রয়েছে। এবং যিনি কিনা নতুন শিখছেন, হয়তো পুজো শিখছেন, তার যদি এটা ভুল হয়ে যায়, তখন বড় কেউ তাকে শাসন করে যে তুমি কি করে এটা করলে, ওখানটা পা লেগে গেল, তো যাও আবার ধুয়ে নিয়ে এসো, এ করো করো, ওটা সরিয়ে রেখে এরকম এরকম করো, নানান রকম পদ্ধতি। মূলটা হচ্ছে যে ওই মনকে ডিসিপ্লিন করা। আর এখানে যখন ওর অজান্তে ওর মায়ের পা ধরে করছিলেন, তো যখন পা লেগে গেছে তখন গোলাপ মা ওই জায়গাটা নিয়ে এলেন, নিয়ে এসে বললেন যে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তাহলে ওই ভক্তরা এনেছে, ঘি রয়েছে সেখানে, সবই ঠিক, কিন্তু কোনো চিন্তা নেই। এবং তিনি বলছেন যে পা দুটো তো আছে এই সৃষ্টির ভেতরে, পা শরীরেরই একটা অংশ। এই যেটা করছেন এটি রামকৃষ্ণ সারদা ভাবনার বিশেষত্ব। এখানে যেমন ভাব ভক্তি আছে, যেমন প্রাচীন রীতিনীতিকে সম্মান করা আছে, তেমনি যুক্তিরও অপূর্ব অবস্থান রয়েছে। যুক্তিমণ্ডিত ভক্তি, যেটা প্রাচীনকে শ্রদ্ধা করে, আবার সেটাকে একেবারে একই রকমভাবে রক্ষা করবার গোয়ার্তুমি করে না, সেই সঙ্গে মুহূর্তের মধ্যে ভেঙে দিয়ে একটা বিকট সমাজ বিপ্লব আনবারও চেষ্টা করে না, কারণ জানে যে ওটা ধীরে ধীরে রূপায়িত হবে। এখানে গোলাপ মা এই সুন্দর সমাধানটি দিচ্ছেন। দিতে কি হলো, শ্রীযুক্ত ললিত তিনি অনেকটা ভরসা পেলেন। এবং এই দিদি লিখছেন, ভক্ত দিদি লিখছেন, ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল এবং প্রকৃতিস্থ হইয়া মাকে প্রণাম করিয়া বলিল, মা আমায় আশীর্বাদ করুন, ঠাকুর তোমায় আশীর্বাদ করিবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। তাহলে মা আশীর্বাদ করলেন, এই ঘটনাটি রয়েছে। আর মুখে কি, শ্রীমুখে কি বললেন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন। তাই এই যে ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন, এটি যে মা বলছেন, খুব মিষ্টি করে বলা, খুব কোমল একটি উচ্চারণ, কিন্তু তার মধ্যে এটা রইল যে ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন। এটি বলছেন সেই তিনি যিনি ঠাকুরের সঙ্গে অভেদাত্মা, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, যিনি কিনা ওই দাহিক অগ্নি এবং দাহিকা শক্তি, এইরকমই অগ্নির যেমন দাহিকা শক্তি, তেমনি ঠাকুরের মা আমাদের। তো এই আমাদের মা ঠাকুরের কে না, অগ্নির যিনি যেমন দাহিকা শক্তি, ঠিক সেরকম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যাম। তো ওই মা তিনি বলছেন যে ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। তারপর ললিত নিচে চলিয়া গেল। এইখানটিতেই আমরা শেষ করব। আর শেষ করতে করতে ভাবছি যে আজকে যে প্রসঙ্গ আমরা শুনছিলাম তার মধ্যে আমরা পেয়েছিলাম যে ওই যখন এই ভক্ত দিদি আসছেন, তখন কি হয়েছিল যে শ্রীযুক্ত ললিত ওই যখন এদের মনের মধ্যে আশঙ্কা, বিশেষ করে এই ভক্ত দিদি যিনি লিখেছেন স্মৃতিকথা, তার মনের মধ্যে আশঙ্কা মা আছেন কি নেই, তখন ললিত তাড়াতাড়ি গিয়ে ছুটে গেছে, গিয়ে ফিরে এসে বলছে মা আছেন। আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল, এরকম লিখছেন ইনি। এই যে মা আছেন, এই দুটি শব্দ
কি চমৎকার যে সেইখানে মা রয়েছেন, উদ্বোধনের বাড়িতে মা রয়েছেন। এই বুক ঢিপ 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 করতে করতে এরা এসছেন, এসে শুনছেন মা আছেন, তখন যেন ভেতরের থেকে সমস্ত ভার নেমে গেল। এইরকমভাবেই বর্ণনা করছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে এখনো পর্যন্ত এই কথাগুলি সত্য, যে স্থূল শরীর বলা হয় তো, স্থূল শরীর সূক্ষ্ম শরীর, তো এখনো পর্যন্ত মা সত্যি সত্যি আছেন। কত বড় মাপের মানুষ বলেছেন যে স্থূল শরীরে যেমনভাবে ছিলেন এখন তার থেকে আরও প্রবলভাবে আছেন। তো আমাদের সেইগুলি মানতে, শুনতে, সমর্থন করতে, সেই প্রত্যয়ে উপনীত হতে এবং হৃদয়ের সঙ্গে সেই সত্য সংবাদকে ধারণ করতে ইচ্ছা হয় বই কি, যে জগৎ যত রকমেরই হোক না কেন মা আছেন। এই মা আছেন শব্দ দুটি শ্রী শ্রী মায়ের কথার মধ্য থেকে উত্থিত হয়ে যেন আমাদের কাছে এক মহা আনন্দের সংবাদ বহন করে নিয়ে আসে। যে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, বাইরের পরিবেশের ওঠানামা হোক, নানান রকমের দুর্যোগ যাচ্ছে আসছে আবার যাচ্ছে, যাই হোক না কেন, যিনি কিনা শ্রী শ্রী মাকে চিন্তা করেন, শ্রী শ্রী মাকে ভালোবাসেন, শ্রী শ্রী মায়ের কাছে উপনীত হওয়ার ইচ্ছা পোষণ করেন, হয়তো সবসময় পেরে ওঠেন না, এই রকম সমস্ত মানুষের জন্যে যেন এই মধুমাখা দুটি শব্দ শ্রী শ্রী মায়ের কথা থেকে বারে বারে উত্থিত হয়ে আমাদের আনন্দের সাগরে ভাসিয়ে দেয় যে হ্যাঁ, এই 2022-এ এবং ভবিষ্যতের জন্য অবশ্যই মা আছেন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।